আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ, প্রশিক্ষক, রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে একটা ক্যাশ মেমো বানাতে হয়। আমাদের স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাশ মেমোর স্যাম্পল দেওয়া আছে। আমি এরকম একটা ক্যাশ মেমো হুবহু বানিয়ে দেখাবো। তো আমরা যদি এরকম একটা বেসিক ক্যাশ মেমো বানাতে পারি, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যে কোনো ধরনের ক্যাশ মেমো বানাতে পারবো। তো এরকম ক্যাশ মেমো বানানোর জন্য আমি নতুন একটা শীট নিই। শীটটা একটু জুম করে নিই। শুরুতে আমি ক্যাশ মেমোর একটা হেডিংস দিয়ে দিই। এই ক্যাশ মেমোটাকে এখন আমি ফন্ট সাইজ বড় করছি, এরপর বোল্ড করে নিচ্ছি। ক্যাশ মেমোর যে হেডিংসটা আছে এখানে আমি একটা কালার দিচ্ছি। এইখানে আমি মিডিল অ্যালাইনমেন্ট সিলেক্ট করি। ক্যাশ মেমোর হেডিং দেওয়ার পর আমাদের এখানে একটা শপের নাম দেওয়া প্রয়োজন। শপের নাম দেওয়ার জন্য আমি এই রোটাকে মার্জ করে নিচ্ছি। এরপর এখানে একটা শপের নাম দেই। শপের নামটা বোল্ড করি। আমরা চাইলে এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি। শপের নামের নিচে ডান সাইডে ডেট বসাই। যেহেতু আমরা ডান সাইডে ডেট বসাবো, এজন্য আমরা অ্যালাইনমেন্টটা রাইট করে নিব। এখন আমরা এখানে নেম এবং অ্যাড্রেস দিব। নেম এবং অ্যাড্রেসটা বর্ডার করে নিই। এরপর নেম এবং অ্যাড্রেসটা একটু কালার করে নিই। এখন নাম লেখার জন্য আমরা এই স্পেসটাকে মার্জ করে নিব এবং অ্যাড্রেস লেখার জন্যও আমরা এই স্পেসটাকে মার্জ করে নিব। নেম এবং অ্যাড্রেসের পুরো স্পেসটাকে আমরা বর্ডার দিয়ে নিচ্ছি। এরপরে আমরা একটা লাইন বাদ দিয়ে সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট এগুলার ঘর করে নিব। এইখানে আমি কয়েকটা সিরিয়াল নাম্বার দিচ্ছি। কিছু আইটেমের নাম লিখি। এখানে আমি আইটেমগুলোর পরিমাণ বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আইটেমের প্রাইস দিয়ে দিচ্ছি। এখন অ্যামাউন্টটা হবে কোয়ান্টিটি ইন্টু প্রাইস, অর্থাৎ আমার যতটা আইটেম আছে এবং পার ইউনিট প্রাইস। সেক্ষেত্রে অ্যামাউন্ট বের করার জন্য আমাকে প্রথমে ইকুয়াল টু দিতে হবে। এরপর আমার আইটেমের কোয়ান্টিটি ইন্টু আইটেম প্রাইস, তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে। এরপর ইন্টার প্রেস করব। এখন আমি এইখান থেকে ড্র্যাগ করে ফিল করে নিচ্ছি সবগুলো রেজাল্ট। এরপর আমি টোটালটা বর্ডার দিয়ে নিচ্ছি। এইখানে নিচে আমি আরেকটু হিসাব করব, সেটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টটা কত ছিল, এরপর এখানে অ্যাডভান্স কত দেওয়া হয়েছিল এবং কত ডিউ থাকলো। সেজন্য আমি এগুলাকে আরেকবার বর্ডার দিয়ে নিচ্ছি। এখন টোটাল বের করার জন্য আমরাকে যোগ করতে হবে। গত এক্সেলের ক্লাসগুলোতে আমি যোগ বিয়োগ গুণ ভাগের বেশ কিছু নিয়ম দেখিয়েছিলাম।
তার মধ্যে এখানে একটা সহজ নিয়ম অ্যাপ্লাই করি। পুরো অ্যামাউন্টটা সিলেক্ট করে হোম ট্যাবে এসে এডিটিং গ্রুপে অটোসাম নামক একটা অপশন আছে। এই অপশনের উপর ক্লিক করলে আমার অটোমেটিক টোটালটা বের হয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা আসছে 1,81,100 টাকা। আমি মনে করছি এইখানে আমার 1 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া আছে। তাহলে আমার ডিউটা বের হবে কিভাবে? টোটাল অ্যামাউন্ট থেকে অ্যাডভান্সটা ডিলিট করতে হবে। সেজন্য আমরা প্রথমে ইকুয়াল টু দিয়ে নিচ্ছি। ইকুয়াল টু দেওয়ার পর টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করছি, এরপরে মাইনাস দিয়ে অ্যাডভান্স সিলেক্ট করছি। এরপর ইন্টার প্রেস করলে আমার ডিউ অ্যামাউন্টটা চলে আসবে। এইখানে আমার ডিউ অ্যামাউন্ট আছে 81,100 টাকা। এখন এইটাকে আমি যদি আরেকটু সাজিয়ে নিই, সেক্ষেত্রে ডিউ যেটা আছে এটাকে আমি রেড কালার ফন্ট দিতে পারি। টোটাল অ্যাডভান্স যেটা আছে এইটাকে আমি একটু বেগুনি কালার করে দিচ্ছি। এবং টোটাল অ্যাডভান্স ডিউ এর অ্যামাউন্টগুলো আমি বোল্ড করে নিচ্ছি। এরপর এখানে সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি, প্রাইস এবং অ্যামাউন্ট যে হেডলাইনটা আছে এই হেডলাইনটা আমি বোল্ড করে নিচ্ছি এবং এই হেডলাইনে আমি একটা কালার দিচ্ছি। এখানে নামের যে বক্সটা আছে সেই বক্সে আমি একটা নাম দিব এবং অ্যাড্রেসে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিব। আমি এখন কোনো রকম নাম এবং অ্যাড্রেস দিচ্ছি না, এটা স্যাম্পল হিসেবে আমি ডট দিয়ে রাখছি। তো এইখান থেকে আমরা যদি প্রিন্ট ভিউয়ে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ক্যাশ মেমোটা কেমন হয়েছে। এই যে আমাদের ক্যাশ মেমোটা। আমাদের আগের যে ক্যাশ মেমো শিটটা ছিল সেটা একটু দেখি। আমাদের আগের ক্যাশ মেমো শিটটা এমন ছিল এবং আমরা এরকম হুবহু আরেকটি ক্যাশ মেমো শিট বানিয়ে ফেলেছি। তো এভাবেই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে খুব সহজে আমরা ক্যাশ মেমো বানাতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।